যাবে না। এ ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথাও এসেছে। আপনি আবু দাউদ খুলুন, 666 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, তোমরা তোমাদের কাতারকে সোজা করিয়ে নাও, ওয়াহাযু বাইনাল মানাকিবি, এবং তোমরা তোমাদের পরস্পরের কাঁধের সঙ্গে কাঁধ মিশিয়ে সমান্তরাল হয়ে দাঁড়িয়ে যাও। ওয়াসুদ্দুল খালাল, কাতারের মাঝের ফাঁকা বন্ধ করো। ওয়ালাইনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা পরস্পর মুসলমান ভাই ভাই তোমাদের হাত সমূহকে নরম রাখো, যাতে সালাতের মধ্যে একজন আর কোনো আরেকজনের শরীরে না লাগে। হাত তোমাদের নরম করে রাখো, স্থির করে সুন্দর করে রাখো। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা তাজারু ফুরুজাতিশ শাইতান, শয়তানের জন্য জায়গা ফাঁকা করে রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসাহুল্লাহ ওয়া মান কাতাহু সাফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করেন। ওয়া মান কাতাহু সাফান কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা রেখে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলার রহমতকে ক্যান্সেল করে দেন, কেটিয়ে দেন। এরপর আপনি বলুন মুসান্নাফ ইবনে আবু শাইবা 3844 নম্বর হাদিস, আন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু قال, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআল্লাহু বিহা দারাজাতান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার রহমত, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করিয়ে দেন। রাফাআল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উচ্চ করে দেন, বৃদ্ধি করিয়ে দেন। ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। সহিহ হাদিস। এরপর মুজামুল আওসাত আপনি খুললে পেয়ে যাবেন 5797 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াইবে, রাফাআল্লাহু বিহা দারাজাতান, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাফাআল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে উচ্চ করিয়ে দিবেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। মর্যাদার আরো অনেক হাদিস রয়েছে, যাই হোক সময় সংকীর্ণ, বলা যাচ্ছে না। এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কাতারবদ্ধ হয়ে সালাতে দাঁড়াইতে হবে, কাঁধে কাঁধ পায়ে পা মিলে দাঁড়াইতে হবে, ফাঁকা রাখা যাবে না। এবং এটা শুধু আমাদের একটি ছোট্ট একটি আমলই নয়, এখানে অনেক মর্যাদার বিষয় রয়েছে আমাদের, কাজেই এটা পরিত্যাগ করা কখনো যাইবে না। তো যাই হোক, আরেকটি বিষয় সামনে না আনলে নয়, যে বিষয়টি ইঙ্গিত দিয়েছিলাম আমাদের কবরস্থানের কথা, যেটি